নির্বাচন। এরই মধ্যে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে রাজপথের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এবার এই নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন বিএনপি চেয়ারপারসন। বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। বেগম জিয়া বলেছেন বার্তা হচ্ছে দেশবাসী যেন ভালো থাকে। ইনফ্যাক্ট বেগম জিয়ার এই পুরনো মন্তব্যটা আমি আসলে জুড়ে দিতে চাই। গতকাল আরেকটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎ উনি করেছেন, আমি বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অধীনে যে কোনো নির্বাচনে জনগণকে নিয়ে বর্জন করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা তারা নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেই বার্তাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই বার্তাগুলো অত্যন্ত চমৎকারভাবে কিছু বিশ্লেষণ করেছেন জাহেদ ভাই। আপনারা জাহেদ ভাইয়ের সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপি তাদের কিভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এবং কিভাবে আন্দোলন করে যাচ্ছে সেই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে আসি, তারপরে সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ব্রিফিংয়ে উনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। বেগম জিয়া বলেছেন খুব ক্লিয়ারলি, উনি বলছে কি বার্তা দিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। তখন ফখরুল বলছেন, জনাব ফখরুল, বার্তা হচ্ছে দেশবাসী যেন ভালো থাকে, গণতন্ত্রের জন্য তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন অব্যাহত থাকে, সাংবাদিকদেরকেও শুভেচ্ছা জানিয়েছে ইত্যাদি ইত্যাদি। ইনফ্যাক্ট বেগম জিয়ার এই পুরনো মন্তব্যটা আমি আসলে জুড়ে দিতে চাই। গতকাল আরেকটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎ উনি করেছেন, আমি বলবো সেটা হচ্ছে উনি নাগরিক ঐক্য রাজনৈতিক দলের নেতা জনাব মাহমুদুর রহমান মান্নার সাথে সাক্ষাৎ করেছেন, মানে সাক্ষাৎ দিয়েছেন। মান্না ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে উনি অনেক কথা কি হয়েছে সব বিস্তারিত তো জানা যায়নি, কিছুটা মন্তব্য জনাব মাহমুদুর রহমান মান্না করেছেন। উনি বলছেন আওয়ামী লীগ সরকারের অধীনে যে কোনো নির্বাচনে জনগণকে নিয়ে বর্জন করতে হবে, সেই কথাই বলেছেন বিএনপি চেয়ারপারসন। সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। মোটামুটি এই ধরনের কথাবার্তা। ওনার স্বাস্থ্যের কথাবার্তা তো আছেই, উনি অসুস্থ, কেমন দেখেছেন তাকে, এটা কিন্তু উনি গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেটার আহ্বান জানাচ্ছেন ঈদে। আজকে মাহমুদুর রহমান মান্নার কাছে উনি এই সরকারের অধীনে নির্বাচন বর্জন জনগণকে নিয়ে করার কথা বলছেন। খুবই সিগনিফিক্যান্ট এবং উনি এই আহ্বানটার মূল্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব জরুরি, খুব বড়। কারণ হচ্ছে এই মুহূর্তে ওনার অসুস্থতার কারণে ওনার সন্তান জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন ডিফ্যাক্টো। উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেও ডিফ্যাক্টো উনি দায়িত্ব পালন করছেন এবং ওনার অধীনে দল এই যে অনেকগুলো মুভমেন্ট হলো, দল খুব ভালোভাবে মুভ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বেগম জিয়া বাংলাদেশের এখনো একজন খুব বড় আইকন এবং উনি যখন এই কথাগুলো বলেন সেটা নিশ্চিতভাবেই মানুষের জন্য অসাধারণ অনুপ্রেরণার জায়গা তৈরি করে। সো এখন পর্যন্ত এই জিনিসগুলো, যে গণতন্ত্রের সংগ্রামের কথা উনি বলছেন, যে গণতন্ত্রের সংগ্রামের কথা আমরা বলছি, যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছি, সেখানে ওনার এই আহ্বান, এই সক্রিয়তা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সাথে আমি আরেকটা জিনিস জুড়ে দিতে চাই। 2-3 মাস আগে একটা আলোচনা বিতর্ক হচ্ছিল, আমাদের মনে থাকার কথা, যে আওয়ামী লীগের আইনমন্ত্রী বলছিলেন বেগম জিয়ার রাজনীতিতে কোনো সমস্যা নেই, উনি নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, উনি নির্বাচন করতে পারবেন না, কারণ আমাদের সংবিধান বলে কেউ একজন যদি নৈতিক স্খলন জড়িত ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি, 2 বছর বা তার বেশি কারাদণ্ড ভোগ করেন বা কারাদণ্ডের রায় তার বিরুদ্ধে হয় এবং সেই রায় শেষ হওয়ার, মানে সেই সাজা ভোগ করার পর আরো 5 বছর যাওয়ার আগে তিনি নির্বাচনের উপযুক্ত হবেন না। সো এই ক্রাইটেরিয়াতে এটা নিয়ে ডিবেট আছে, আমি ডিবেটে পুরো ঢুকছি না। এটা কি লোয়ার কোর্টে হয়ে গেলে ওরা তো কোনো সাজা শেষ পর্যন্ত আপিল বিভাগের করে শেষ হয়নি। সো তারপর এটা করে রেখেছে, কিন্তু এটুকু জরুরি, আইনমন্ত্রী স্পষ্টভাবে বলছেন ওনার যে এক্সিকিউটিভ অর্ডারে মুক্তি হয়েছে এখন, তার সাথে রাজনীতি না করতে পারার কোনো শর্ত নেই। উনি দেশে থাকবেন এবং দেশে থেকে চিকিৎসা নেবেন, এই হচ্ছে দুটো শর্ত। বিদেশে যাওয়ার জন্য স্পেশাল পারমিশন লাগবে ওনারা, কারণ যেই ধারায় উনি মুক্ত হয়েছেন 401 ধারার, তাতে যে কোনো রকম শর্ত, মানে শর্ত চেঞ্জ করতে পারে। এই যে বলা যায় না বিদেশে যাওয়া যাবে, এগুলো ফালতু কথা। 401 পরে দেখলেই দেখা যাবে। এগুলো নিয়ে অনেক কথা বলেছে, এক সময় ডিবেট করেছে আওয়ামী লীগের লোকজনের সাথে, টক সাথে, কিন্তু এখানে চাইলে ওই শর্তটা জুড়ে দেওয়া যায়। তার মানে ওখানে কোনো শর্ত ছাড়া অথবা সরকারের দেয়া যে কোনো শর্ত মেনে নিয়ে এই ধারায় মুক্ত হতে পারে। তো ওরা
আইনমন্ত্রী বলছেন এটা দুটোই আছে, উনি রাজনীতি করতে বাধা নেই। পরপর এটা ঘটে যাওয়ার পরেই জনাব ওবায়দুল কাদের এবং আরো কে যেন এটার প্রতিবাদ করেছেন যে এটা ঠিক না। মানে এটা অদ্ভুত, তাই না? এটা বাংলাদেশ, তাই আইনমন্ত্রীর আইনের ব্যাখ্যার পর আবার একজন দলের সাধারণ সম্পাদক ব্যাখ্যা দিচ্ছেন না এটা সঠিক না, ফালতু কথা। যে প্রসঙ্গে আসছিলাম, আমি এক্সপেক্ট করি, একজন নাগরিক হিসাবে আমি এক্সপেক্ট করি, এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, মানে বিএনপি আসলে দেশটা মানে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা বলি না, অসাধারণ শান্তির সুখের কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না, এরকম হয়ে যাবে কিনা। নির্বাচন, এরই মধ্যে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে রাজপথের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এবার এই নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও শুরু থেকে সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দেয় বিএনপি, তবে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে শতাধিক নেতাকর্মী। এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন 24 নেতাকর্মী। এছাড়া বাকি 4 সিটিতে বিএনপির কতজন প্রার্থী কাউন্সিলর পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন তা জানা যাবে মনোনয়নপত্র দাখিলের পর। এরই মধ্যে নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে কয়টায় তাড়াতাড়ি পাঠাও। বাজেটের যে এটার আরো কয়টাই বাকি আছে, 7টা হয়েছে, আরো 3টা বাকি। মানে বিএনপির অর্থনীতিবিদ যারা, আসলে আমরা অত্যন্ত ব্যথিত এবং উদ্বিগ্ন। যেই মামলাগুলি গায়েবী মামলা, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, অথচ মামলা করা হয়েছে। গত 15ই ফেব্রুয়ারি 2,500 সহ সারা বাংলাদেশের ইউনিয়নগুলিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সেই কর্মসূচি হলো প্রতিটা ইউনিয়নে পদযাত্রা। সেই সাতগাঁ ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠানে যাতে না হয় তার জন্য পুলিশ তাদের এই পদযাত্রার মধ্যে বাধার সৃষ্টি করে। সেই বাধা সৃষ্টি করার কারণে সেখানে সাধারণ নেতাকর্মীরা তাদের অনুষ্ঠান করার জন্য দৃঢ়চেতা হওয়ার কারণে তাদেরকে পুলিশ সিটাগুলি ছাড়ে, তারপরে মারধর করে। এগুলি করার পরেও তারাই আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে, তারপরেও মিথ্যা মামলা দায়ের করে। সেই মিথ্যা মামলাটা হলো যে বোম ফুটাইছে, পুলিশের উপরে আক্রমণ করছে, এই ধরনের বক্তব্য দিয়ে মামলাটা করছে। আমরা 48 জন আসামি আপনার হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট আমাদেরকে 6 সপ্তাহ জামিন দিয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপির নেতাকর্মীরা এবং সারা দেশের বিএনপির যত কর্মীরা আছে তারা তাদের ক্ষমতা ফিরে পাবার জন্য লড়াই করে যাচ্ছে। এবং সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছিলেন, যেই বার্তাগুলো বিএনপির সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আসলে কি বিএনপি তাদের ক্ষমতা ফিরিয়ে পেতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।